আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। শিক্ষাকুটির পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে বিষয়টি আলোচনা করব, আলোচনার মুখ্য বিষয় হল ৫১তম বিসিএস পরীক্ষা। ৫১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি যারা বিগিনার আছেন, সবেমাত্র প্রস্তুতি নিচ্ছেন, বিসিএস পরীক্ষা দিবেন, তারা কিভাবে প্রস্তুতিগুলো নেবেন, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। আর যারা প্রস্তুতি ইতিমধ্যে নিচ্ছেন তাদের জন্য একটু সহায়ক হবে, কারণ বিগত পরীক্ষাগুলো আমরা দেখেছি বিসিএস পরীক্ষা সামনে এই ডিসেম্বর নাগাদ, নভেম্বর নাগাদ হলো আপনার ৫১তম বিসিএস সার্কুলার হবে। বিসিএস পরীক্ষায় যারা প্রস্তুতি নেবেন তাদের করণীয়, প্রথমত আপনি প্রিলিমিনারি চিন্তা করবেন যে প্রিলি কিভাবে পাস করে যাবেন। প্রিলি পাস করার পরে আপনি রিটেন, এরপরে ভাইবা। জানেন যে পিএসসি ৩টা ধাপে বিসিএস পরীক্ষাগুলো নিয়ে থাকে। ১ প্রিলি, ২ আপনার রিটেন, দেন ভাইবা। যারা বিজ্ঞানার আছেন তাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে আমি প্রিলিতে টিকবো আগে। দেখা যায় যে অনেকেই বিসিএসে পরীক্ষা দেওয়ার আগে বা চিন্তা ভাবনা করতেছেন যে পড়াশোনা শেষ, এখন আমি বিসিএস দেব। এরকম চিন্তা ভাবনা যখনই চলে আসে, বাংলাদেশের বিসিএস পরীক্ষাটা তো জানেনই কীরকম কম্পিটিশনের মধ্যে চলে। যখনই এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে মানুষের মধ্যে যে ছাত্রছাত্রীদের একটা বৃহৎ আশা যে আমি বিসিএস পরীক্ষা দেব, তখন তারা প্রথমেই চিন্তা করে যে আমি আমার ভাইবাটা কেমন হবে। দেখেন, প্রথম স্টেপ হলো আপনার প্রিলি। প্রিলি কীভাবে পার করে যাবেন সেই চিন্তা প্রথমে করতে হবে। যে প্রিলি পার করার প্রথম স্টেপ বা প্রথমে যেভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, এর জন্য আপনাকে প্রথমে বিসিএস পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আগে আপনাকে জানতে হবে। এই যে আমার হাতে দেখছেন বিসিএস পরীক্ষার পিএসসি কর্তৃক যে সিলেবাসটা প্রদত্ত রয়েছে, সেই সিলেবাসটা। এখানে মোট 10টি সাবজেক্ট, 10টি সাবজেক্টের উপর আপনার প্রিলি পরীক্ষা হবে। এই 10টি সাবজেক্টের উপরে কিন্তু আবার রিটেন হবে। দেন আপনাকে এই 10 সাবজেক্টের উপরে ভাইবা হবে। সুতরাং বিসিএস যেরকম কঠিন সেরকম সহজ, কারণ এখানে সাবজেক্ট উল্লেখ করা আছে। এই সিলেবাসটা, এই যে সিলেবাস ফর বিসিএস প্রিলিমিনারি টেস্ট, যারা প্রিলি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের অবশ্যই এই সিলেবাসটা হাতের কাছে রাখতে হবে। আর জানেন যে 50তম বিসিএস হয়ে গেছে, প্রিলি পরীক্ষা হয়ে গেছে। প্রিলির প্রথম স্টেপটা এগিয়ে যাওয়ার জন্য, প্রথম স্টেপটাকে পার করার জন্য আপনাদেরকে বিগত সালের যে প্রিলি টেস্ট পরীক্ষাগুলো হয়েছে বা প্রিলি পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলো প্রশ্নের সলিউশনগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। এখন যারা ৫১তম প্রিলি পরীক্ষা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে মূলত যে কাজটা করতে হবে সেটা হলো 40তম বিসিএস পরীক্ষা থেকে ৫১ পর্যন্ত আপনাদেরকে মনে রাখতে হবে ৪৮, ৪৯। ৪৮ ছিল স্পেশাল বিসিএস, ৪৯ স্পেশাল বিসিএস। 50তম হয়ে গিয়েছে কিছুদিন আগে, প্রিলি পরীক্ষা হয়েছে। সামনে নভেম্বর পর্যন্ত ৫১তম বিসিএস সার্কুলার হবে। এই কারণে আপনাকে 40, 41, 42, 43, 40, 45, 46, 47 পর্যন্ত আপনার 47 এবং 50তম 49, 48, 49 যেহেতু আপনার স্পেশাল বিসিএস হয়েছে, ও দুটো আমি বাদ দিয়ে দিচ্ছি। ও দুটা সলিউশন আপনাকে দেখলেও চলবে, না দেখলেও চলবে। তবে 40 থেকে 50তম বিসিএসের যে টেস্টগুলো রয়েছে, যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষার
সলিউশনগুলো আপনাকে একটু দেখলেই হয়ে যাবে। আর যে কাজটি করতে হবে, সাবজেক্ট ওয়ারি আপনাকে একটু জোর দিতে হবে। বিশেষ পরীক্ষার সিলেবাসে একটু পরিবর্তন কিন্তু নিয়ে আসছে পিএসসি। সেই বিষয়গুলোতে আপনাকে একটু নজর দিতে হবে। যেহেতু আপনার স্বপ্ন বিশেষ, সেহেতু আপনাকে সেভাবেই পরীক্ষা প্রস্তুতি নিতে হবে। 2024-25 সালে, এই 24 এবং 25 সালটা ছিল বেসিক চেয়েছিল যে জ্যামটা রয়েছে বিসিএসে, সেই জ্যামটা কিন্তু কমিয়ে আনার জন্য, সহজ করার জন্য কিন্তু খুব দ্রুত কয়েকটা পরীক্ষা কিন্তু একাধারে নিয়ে নিয়েছেন। যেমন আপনি যদি দেখেন 47 বিসিএস পরীক্ষা খুব দ্রুত হয়ে গেছে। 48, 49 খুব দ্রুত, 50 এই 2 বছরের মাঝামাঝিতেই অলরেডি 4টা পরীক্ষা নেওয়া শেষ। 46, 47, 48, 49, 50 আপনাকে এখন খুব অল্প সময়ে 1 বছরের মধ্যে বিসিএস এর প্রিলি প্রস্তুতিটা নিতে হবে, যাদের স্বপ্ন বিসিএস পরীক্ষা দেওয়া। আরও ক্রমান্বয়ে 19তম নিবন্ধন পরীক্ষা রয়েছে সামনে। আপনার প্রধান শিক্ষক প্রাইমারির সে পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলো কিভাবে ভালো করা যায় সেই অনুযায়ী আমি সেই বিষয়গুলোতেও একটু ধীরে ধীরে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।